গভীর রাত্রে শেষ রজনীর দিকে আয়াতটা নাজিল হয়। ফজরের নামাজের পরে নবীজি যখন তাদেরকে জানাই দিল আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিল, আর এই সাহাবীরা মনে মনে চিন্তা করলো এখন এই মুহূর্তে যদি আমরা মারা যাই নবীজি আমাদের জানাজা পড়বে না, এবং যদি এই মুহূর্তে যদি নবী মারা যায় নবীর পরে যে সাহাবীরা থাকবে আমরা মারা গেলে আমাদের জানাজা পড়বে না। এই জন্য খালিস মনে ইখলাসের সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য তওবা করলো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন এই তিনজনকে সম্বোধন করে বলছে এরা মিথ্যা কথা বলে না, সত্যের উপরে ছিল, নবীর সাথে ছিল, তোমরাও সাদিকিন সত্যবাদীদের উপর অটল থাকো। ঠিক না? এখন এই জন্য আমরা কিছু লোক আছে দলকে টিকানোর জন্য, পীরকে বাঁচানোর জন্য, দলকে ভারী করার জন্য এইটা বলি কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের জন্য তাদের সাথে থাকো, মানে পীর মাশায়েখদেরকে দেখাইয়ে তারপর বলছে আরে ভাই সত্যবাদী আপনি হতে পারেন না, আপনি হতে পারেন না এরকমের, আমি মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, হারাম খাবো না, অন্যায় কাজ করবো না, তাহলে আপনার থেকে বড় সত্যবাদী আর কেউ আছে? তাহলে আপনার সাথে চললে কি ভুল হবে? তার মানে কি পীরের সাথে চলতে হবে বাধ্যতামূলক? তার মানে দলকে ভারী করার জন্য, দলকে মজবুত করার জন্য, দলে লোক বাড়ানোর জন্য, মুরিদ বাড়ানোর জন্য বিভিন্ন রকমের কলা কৌশল করে বলে ওয়া কুনু মা'আস সাদিকিন, পীরের সঙ্গী হও। অনুমিনু বিকা, অনুমিনু বিকা, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলেন মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, বরং সৎ কাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহর উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর কি আনছে? ঈমান আনছে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান আনছে, ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান আনছে, ওয়ান নাবিয়িন, নবীর উপর কি আনছে? ঈমান আনছে। আমরা পড়ছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের ভালো মন্দ কার কাছ থেকে আসে? মৃত্যুর পরে আমাদেরকে উঠাইবে, এই গুণার উপর ঈমান আনলে তারা হইলে কি? মুমিন। তারা হইলে ঈমানদার। তারা কি? ঈমানদার। এরপরে বলা হয়েছে ওয়া আতাল মাল আলা হুব্বিহি, এবং ধন সম্পদ কাদের মাঝে ব্যয় করবে? জাবিল কুরবা, আত্মীয় স্বজনদের ভিতরে, আত্মীয় স্বজনদের ভিতরে, ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা, ইয়াতিম এবং ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিনদের মাঝে বিলাই দেবে, ওয়াবিনিস সাবিল, পথচারী যারা মুসাফির তাদেরকে দেবে, ওয়াসাইনিনা ফির রিকাবি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এইগুলো করার পরে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, বাতিলের সংগ্রামে সবর করবে, তারাই সত্য সবরকারী। এইগুলো যারা কাজ করবে, এইগুলো যারা করতে পারবে তাদেরকে সবরকারী বলে ঘোষণা করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল, মিসাল, উদাহরণ দিয়ে দিয়েছেন যাতে আমরা মুসলমান, খাঁটি মুসলমান হতে পারি। আরে ভাই এখন মুসলমান, নামদারি মুসলমান, দুইটা জিনিস করি বিদায় আমরা মুসলমান দাবি করি। একটা হইলো খতনা করাই, আর একটা গরুর গোশত খাই, এই জন্য মুসলমান। ঠিক না? খতনা কাটাইছি, গরুর গোশত খাইছি, মুসলমান হয়ে গেছে। ঠিক না? মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান হইতে হলে কি করণীয়? ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। বাপ দাদারা মুসলমান ছিল, আমরাও মুসলমান। ঠিক না? ডাক্তারের ছেলে ডাক্তার দাবি করে, কথা বলে না। ম্যাজিস্ট্রেটের ছেলে ম্যাজিস্ট্রেট দাবি করে, ফকিরের ছেলে ফকির দাবি করে, রাজার ছেলে রাজা দাবি করে। তাহলে আপনি আমি বোকামি করি কেন? আপনি আমার বাপ দাদারা মুসলমান দাবি করছে, আমরাও মুসলমান দাবি করি। তাহলে ওরা ডাক্তারের ছেলে ডাক্তার দাবি করতে পারতো না, মাস্টারের ছেলে মাস্টার দাবি করতে পারতো না, চোরের ছেলে চোর, এটা না ভালো না, এটা ভালো না, এটা দরকার নাই, এটা আমরা স্বীকার না করব। তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার, জজের ছেলে জজ, পুলিশের ছেলে পুলিশ, ডাকাতের ছেলে, এটাও বাদ, চোর ডাকাত এটা বাদ। তাহলে এইগুলো হিসাব করে যদি তারা দাবি করতে না পারে, তাহলে আপনি আমি কিভাবে মুসলমান দাবি করে ভাইরা?
তার মানে এইটা হইল আমাদের একটা বোকামি। মুসলমান হইতে হলে এক কথায় এক বাক্যে আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা করেছেন, এইটা মানতে হবে, কোনো সন্দেহ থাকতে পারবে না। এর নাম হইল মুসলমান, ঠিক না? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা বাকারা শেষের আয়াতে বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমরা বলি, আয় রব, আমাদের উপর এমন কোনো বোঝা চাপাইয়া দিও না যেই রকমের আমাদের পূর্বেকার লোকদের উপরে তুমি বোঝা চাপাইয়া দিয়েছিলা, যেইগুলো তারা ভার বহন সহ্য করতে পারে না, এইগুলো আমাদের উপর চাপাইয়া দিও না। আমরা ভুল ত্রুটি করলে আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে ক্ষমা করে দাও। আনতা মাওলানা, তুমি হইলা উত্তম অভিভাবক, তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো রব, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এইরকমের যদি চাও তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ তাআলা দেওয়ার জন্য সদা প্রস্তুত, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।